নিজের ভুল বুঝতে পেরে সুধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে ঠাম্মি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সুধা কেশবলালকে ধরে ফেলেছে আর কেশবলালকে মারধর দিতে শুরু করে, কিন্তু কেশবলালের আরও কিছু পোষা গুন্ডা সামনে এসে সুধাকে অ্যাটাক করে। তখনই সুধা বলে এখান থেকে বাঁচার উপায়টা কি। এর মধ্যেই কাতলা আর ফোনটে চলে এসেছে। ফোনটে এসে আচ্ছা মতন ধোলাই দিতে থাকে বাকি গুন্ডাগুলোকে। আর ফোনটে তখন বলে সুধা তুমি যাও, তোমার পাশে আমি আছি বলেছিলাম না, আজকে থেকে আমি সব ভালো কাজ করছি আর কোনো খারাপ কাজ আমি হতে দেব না। আর এর মধ্যেই ঝিনুক তখন বলে কি কেশবলাল, তোমার ডেরায় এসে আমার দিদি তোমাকেই জব্দ করে দিল তো, দিদি চল ওকে নিয়ে এক্ষুনি আমাদেরকে থানায় যেতে হবে। এর মধ্যেই আচার্য বাড়ির বেলটা বেজে উঠেছে। দরজা খুলে দেয় সুধার মা আর দেখে এসেছে স্বয়ং কাননবালা দেবী। আর এটা দেখার পরেই তখনই অবাক হয়ে যায় সুধার মা আর বলে আপনি আসুন, ভেতরে আসুন। এর মধ্যেই লক্ষ্মী জেঠি বলে কি ব্যাপার কি মাসিমা, হঠাৎ করে আমাদের আচার্য বাড়িতে পা পড়লো, রাগে দুঃখে শেষ পর্যন্ত এই বাড়িতেই পাটা পড়লো। আপনি তো আমাদেরকে একটা সময় অনেক অপমান করেছেন। আমি আমার ছেলের বউ যখন আপনাদের বাড়িতে গিয়েছিলাম তখন কুকুরের মতন আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। তখনই ঠাম্মি বলে হ্যাঁ আমি জানি আমি অন্যায় করেছি আর সেই অন্যায় শাস্তি আমি প্রতিটা নিয়ত পাচ্ছি, আমি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। তখনই জেঠি বলে কিসের ক্ষমা, আমরা আপনাকে কোনো ক্ষমা টমা করতে পারবো না। আর একটা কথা জেনে রাখবেন, আপনি আমাদের সাথে অন্যায় করেছেন, আমাদের বাড়ির মেয়েকে এক কাপড়ে বাইরে বার করে দিয়েছেন, সেগুলো কম অন্যায় না? স্বয়ং গজানন আপনাকে উচিত শিক্ষা দিয়েছে। বেশ হয়েছে, আপনাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে, আপনাদের মান সম্মান সব কিছু ধুলোয় মিশে গেছে। এর মধ্যেই সুধার মা বলে কি করছো কি দিদি, ওনাকে এইভাবে বলো না, ওনার খারাপ লাগছে। তখনই লক্ষ্মী বলে চুপ কর ছোট, আমাকে বলতে দে, তুই তো জানিস না উনি আমাদের ঠিক কী অপমান করেছে, তাই ওনাকে এই কথাগুলো বলাটা খুবই জরুরি। এর মধ্যেই বিচ্ছু এসে খবরটা জানিয়ে দেয় ঝিনুককে আর বলে দেয় যে স্বয়ং কাননবালা দেবী এসেছে আমাদের বাড়িতে আর মা খুব অপমান করছে। তখনই ঝিনুক ঠিক করে বাড়িতে আসবে। এর মধ্যেই ঝিনুক চলেও এসেছে আর বলে আমি ভুল করেছি, আমি সুধাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই, যে ভুল আমি করেছি সেই ভুল আমি আর করতে চাই না। লক্ষ্মী জেঠি বলে সেটা সম্ভব নয়, আমরা আমাদের বাড়ির মেয়েকে আর পাঠাবো না। বারবার আপনি অপমান করবেন, অন্যায় করবেন আর আমরা মুখ বুঝে মেনে নেব, সেটা হবার নয় মাসিমা। তখন ঠাম্মি বলে আমি জানি তো আমি অন্যায় করেছি, সেই জন্যই আমি ক্ষমা চাইছি, দয়া করে সুধাকে আমাকে নিয়ে যেতে দিন। এর মধ্যেই ঝিনুক বলে জেঠি তুমি কিন্তু এরকমভাবে অন্যায় করতে পারো না, ঠাম্মির সাথে আমরা সবাই আছি আর দিদিও আছে। দিদি তো কেশবলালকে নিয়ে থানায় গেছে, দেখাই যাক না সব কিছু শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। ঠাম্মি যে নিজের ভুলটা বুঝতে পেরেছে তার জন্য অনেক খুশি হয়ে গেছে ঝিনুক। এর মধ্যেই বিক্রমবাবু বলে অফিসার তেজকে কিন্তু আপনাকে ছাড়তেই হবে। অফিসার বলে প্রমাণ কোথায়, প্রমাণ নিয়ে আসুন তারপরেই তো ছাড়বো। তখনই ইমন বলে প্রমাণ তো জোগাড় করা হয়নি অফিসার, আর প্রমাণ জোগাড় করাও হবে বলে মনে হয় না। তার মধ্যেই সুধা চলে এসেছে কেশবলালকে নিয়ে আর বলে এই যে অফিসার, প্রমাণ আমার হাতে রয়েছে। কী হলো কেশবলাল বলুন, চুপ করে থাকলে কিন্তু কোনো কিছুর সলিউশন হবে না। তখনই কেশবলাল বলে বলছি আমি এই সমস্ত র ম্যাটেরিয়ালসে ভেজাল মেশাতাম। তখনই সুধা বলে হ্যাঁ চিনিতে দেখেছি আমরা সবটাই, যে যেই চিনিটা ভালো রয়েছে সেই চিনির সাথে একদম এক্সপায়ারি চিনি ভালো করে মিশিয়ে র ম্যাটেরিয়ালসে ব্যবহার করা হয়েছে। আরও অনেক ক্ষতিকারক পদার্থ দেওয়া হয়েছে যেগুলো দেওয়ার কথা ছিলই না। এবারে কেশবলাল নিজের মুখে স্বীকার করলো অফিসার, অন্তত এবারে মিস্টার বসু মল্লিককে ছেড়ে দিন। তখনই অফিসার বলে হ্যাঁ সে তো ছেড়ে দেব, কিন্তু আপনি একটা কথা বলুন, এই র ম্যাটেরিয়ালসে ভেজাল মেশাতো তাও আপনারা এর সাথে বিজনেস করতেন কেন? তেজ তখন বলে অফিসার আমরা কি করে জানবো যে র ম্যাটেরিয়ালসে এতটা ভেজাল আসতো? পরবর্তী সময় যখন বিস্কুটের কোয়ালিটি খারাপ হলো তখন আমরা নিজেরা তদন্ত করতে শুরু করলাম আর দেখলাম র ম্যাটেরিয়ালসেই ভেজালটা রয়েছে। এরপরে কেশবলাল বলে সেই জন্য তেজ বসু মল্লিক ব্যাঙ্গালোরে গিয়ে সমস্ত অর্ডারগুলো ক্যান্সেল করে দিয়েছিল। কেশবলালকে তো অ্যারেস্ট করেছে। ইমন মনে মনে ভাবে এই সুধা তো দেখছি সব কিছুই করে ফেলছে, না এরকমটা চলতে দিলে তো কিছুতেই হবে না, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে যেভাবেই হোক না কেন। তখনই সুধা বলে মিস্টার বসু মল্লিক আমি আপনাকে বলেছিলাম না যে আমি আপনাকে ছাড়াবই যেভাবেই হোক না কেন। তখনই মিস্টার বসু মল্লিক বলে সেটা তো বুঝলাম সুধা, কিন্তু একটা গন্ডগোল হয়েছে, কোম্পানির ভেতরে কেউ একটা রয়েছে যে এই কেশবলালের সাথে মিশে রয়েছে, না হলে এত কিছু করা সম্ভব নয়। সুধা তো বলে আমি জানি মিস্টার বসু মল্লিক, কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলা সম্ভব নয়।
ইন্দ্রজিতের কাছে ইমনের মা খবরটা পৌঁছে দেয়। ইন্দ্রজিৎ বলে, সর্বনাশ, এবার তো হালকা করে আমি ফেঁসে যাব মনে হচ্ছে। তখন ইমনের মা বলে, এর জন্যই তো বলছি কিছু একটা ভাবুন যত তাড়াতাড়ি সম্ভব, না হলে আপনি বিপদে পড়ে যাবেন। ইন্দ্রজিৎ বলে, সুধা যে এত কিছু করতে পারে সেটা আমি ভাবতেই পারিনি। এর মধ্যেই চলে এসেছে ঝিনুকের শাশুড়ি মা শর্মিলা আর বলে, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, অন্তত একবার যান, এই সময়ে তো পাশে থাকাটা খুবই জরুরি, তাই না? তখনই ইন্দ্রজিৎ বলে, এই তুমি চুপ করো তো, আউফাও আর বকো না। এর মধ্যে ইমন আর ইমনের মাকে চা দেয় শর্মিলা। আর তখনই ইন্দ্রজিৎ বলে, এখান থেকে তুমি যাবে বলেই ধাক্কা দেয়। আর তারপরে ভয় পেয়ে যায় যে আবার গায়ে হাত তুলবে না তো। সমুদ্র এসে শর্মিলাকে ধরে নিয়েছিল আর বলে, মা তুমি চিন্তা করো না, এবারে যারা অন্যায় করেছে শাস্তি তারা পাবেই। আসলে সমুদ্রও সবটা জানতো যে তার বাবা ঠিক কী অন্যায় করেছে। অন্যদিকে দেখা যায় সার্থক কথা বলতে থাকে তুহিনার সাথে আর বলে, এবারে হবে আসল খেলা। তুহিনা বলে, তুমি কি করতে চাইছো সার্থক? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বাচ্চাগুলোকে ওরকমভাবে পয়জন খাইয়ে অসুস্থ করে দিলে, কিন্তু এতে তোমার লাভের লাভ কি হলো? তেজ বসু মল্লিক তো ছাড়াও পেয়ে যাচ্ছে। তখনই সার্থক বলে, এবারেই তো হবে আসল খেলা। যেই 20 জন বাচ্চা অলরেডি ভর্তি রয়েছে তাদের মধ্যে একজনকে শেষ করে দেওয়া হবে, আর তারপরেই হবে তেজ বসু মল্লিকের ফাঁসি। এইটাই করতে হবে এখন আমাদের। শুনে তো তুহিনা ভয় পেয়ে যায় আর বলে, কি বলছোটা কি? আমার কিন্তু সত্যি এবারে ভয় লাগছে। তখনই সার্থক বলে, অত ভয় পেয়ে কাজ নেই। যে বসু মল্লিক পরিবারের জন্য আমি আর আমার মা এত বছর বঞ্চিত থেকেছি সব কিছুতে, সেই বসু মল্লিক পরিবারকে জব্দ করার সময় চলে এসেছে। এর মধ্যে ঠাম্মি অসুস্থ। ঝিনুক ডাক্তারকে বলে, ডাক্তার কখন সুস্থ হবে আমাদের ঠাম্মি? তখন ডাক্তার বলে, ওনাকে যতটা পারবেন টেনশন থেকে দূরে রাখুন, তাহলেই সব কিছু সম্ভব, না হলে কিন্তু কিছুই হবে না। ঝিনুক তখন বলে, আচ্ছা ঠিক আছে। ঝিনুক বলে, ঠাম্মি তুমি কেন এত চিন্তা করছো? দিদি আর জিজু তো আছে, ওরা সবটা সামলে নিচ্ছে। তুমি শুধু একটু রিল্যাক্স করো, দেখবে সমস্ত সত্যি সামনে চলে এসেছে। এর মধ্যেই ছদ্মবেশে সার্থক আর তুহিনা চলে এসেছে। আর তখনই তুহিনা নার্স সেজেছে আর সার্থক পরিষ্কার করার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে আর বলে, নাও এবারে তুমি তোমার কাজ শুরু করে দাও। তুমি একটা ঝামেলা করবে আর আমি সেই সুযোগে ভেতরে যাব। অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই সুধা আর তেজও হসপিটালে এসেছে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমরা ঠিক জায়গায় এসেছি তো? তেজ তখন বলে, হ্যাঁ এটাই তো সেই ওয়ার্ড যেখানে বাচ্চারা অসুস্থ হয়ে রয়েছে। সুধা বলে, আর একটা জিনিসেও আমার সন্দেহ হচ্ছে, এক্সপায়ারি বিস্কুট খেলে কখনো মানুষের বিষক্রিয়া হয় বলে জানি না, তাহলে কি কেউ বিস্কুটের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে? তেজ তখন বলে, হ্যাঁ হতেই পারে এটা। এর মধ্যেই তেজকে দেখে সবাই মিলে আবারও রুখে দাঁড়াতে শুরু করেছে গার্জেনরা আর বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনার বিস্কুট খেয়েই তো আমাদের মেয়েরা অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যেই সুধা এদিক ওদিক দেখতে থাকে আর তখনই সার্থক ঢুকে গিয়েছিল ওয়ার্ডের ভেতরে আর সেখানে একটা বাচ্চাকে মারার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই সুধা দেখে নিয়েছে। সুধা দেখে এগিয়ে আসে আর ডাক্তারদেরকে ডাকতে শুরু করে। এর মধ্যেই বাচ্চাটা ছটফট করছে আর সার্থককে দেখে নিয়েছিল সুধা। বুঝতে পারে এই সব কিছুর পেছনে রয়েছে সার্থক।